গতকালকে পর্যন্ত 25 জুন 2025, কারণ আইন প্রয়োগের মাধ্যমে তার 10 বছর পরে অর্থাৎ 2022 সালে সেই সংখ্যাটি সারা বিশ্বে বেড়ে দাঁড়িয়েছে 292 মিলিয়ন। এবং এই যে বৃদ্ধির হার, এটা প্রায় 20%। বাংলাদেশের চিত্রটা কীরকম? আমাদের সর্বশেষ 2018 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সারা দেশে একটি জরিপ চালিয়েছে। সেই জরিপে আমাদের বাংলাদেশে মাদক পরিস্থিতির যে চিত্রটা আসছে সেটা হচ্ছে 36 লক্ষ মাদকাসক্ত আছে। বিভিন্ন অসমর্থিত সূত্রে এটিকে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি বলা হচ্ছে, কিন্তু আমরা অফিসিয়ালি যেটা জানি সেটা হচ্ছে 36 লক্ষ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা বিশ্বের যে মাদকাসক্তের হার সেটা হচ্ছে যে 4%। টোটাল জনসংখ্যার 4% কে মাদকাসক্ত পাওয়া যাচ্ছে। বাংলাদেশে মাদকাসক্ত পাওয়া যাচ্ছে 3.3%। এখন বাংলাদেশে যে 3.3% যেটা পাওয়া গেল, তার ভিতরে সিংহভাগ অংশই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তামাক সেবন। আমি আপনাদের একটু তথ্য বলি। আমাদের তামাকে আসক্ত জনসংখ্যার হার যেটা 45.3% পাওয়া গেছে এই 36 লক্ষের মধ্যে। গাঁজা পাওয়া গেছে 42.7%, মদ পাওয়া গেছে 27.5%, আর ডান্ডি যেটা জুতার আঠা যেটাকে বলা হয়, এই আঠা কি বলে নাক দিয়ে শুষে নেওয়া বা গন্ধ নেওয়া, যেটাকে বলা হয় ইনহেলেন্ট, এটার পার্সেন্টেজ পাওয়া গেছে 20.4%। অত ওই 36 লক্ষের মধ্যে জরিপটা বলছে। তার মানে আমরা চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতি 11 জনে মাত্র একজন চিকিৎসা সুবিধা পায় বা চিকিৎসা নেয়, আর বাকি 10 জনই কি করছে, তারা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। সারা বিশ্বের যদি আমি চিত্র ধরি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি 18 জনে মাত্র একজন চিকিৎসা পায়, চিকিৎসা নেয়, তাহলে বাকিরা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। এবং এই যে যারা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে, তারাই কিন্তু আমাদের মাদকাসক্তদের সংখ্যা বাড়াচ্ছে। তো এই অবস্থা তো আমরা চলতে দিতে পারি না। যারা আসলে তারা পরে আমাদের যুব সমাজ।